সত্যি এই বস্তির মেয়েটাকে নিয়ে দেখো না, মজাটা দেখাবো। মানে হয় এই অটোটা দেখো কিভাবে আসছে। হ্যাঁ, কিরকম একে বেঁকে আসছে। আরে আরে এ কি? আরে অটো ইডিয়েট! এই কি 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 হচ্ছে নাকি? হ্যাঁ, এই এর কি হচ্ছে? বেরো! কে চালাতে দেয় এদের? এ কি মামা দাদু, তুমি এইভাবে অটো চালাচ্ছ? ওরে মূর্খ, শ্রীকৃষ্ণ স্বয়ং রথ চালিয়েছিলেন, আর আমি সামান্য অটো চালাতে পারবো না? হ্যাঁ, বুঝতে পেরেছি মামা দাদু। আস্তে ড্রাইভার ভাই কোথায়? ড্রাইভার ভাই কোথায়? নামি আসুন তো, নামি আসুন তো। দাঁড়া, ওকে টাকা দিতে হবে, দাঁড়া, টাকা দিতে হবে। হ্যাঁ, ৮,০০০ টাকা আছে, খুশি? এই অটোগুলো টাকা দিচ্ছ? আরে পাগল, কত দূর থেকে আসছি জানিস? ও ৮,০০০ টাকা তো প্রাপ্য রে। ৮,০০০ টাকা ওর প্রাপ্য? আরে জগন্নাথ ধাম থেকে মা কালীর শ্রীচরণে আসতে একটু খরচা হবে না? পুরী টু কলকাতা, না, পুরী টু কলকাতা, আ বিউটিফুল লং ট্রিপ। পুরী থেকে কলকাতা? বাবা, অনেক ধন্যবাদ। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে। আরে তোমার মতো দুধ পেলে আর সমস্যা কোথায়? যাও, টাকা পেয়েছো, খুশি? উঠে বলো, যাও। শোনো, আমাদের দোকানে ভালো কচুরি জিলিপি পাওয়া যায়, ভালো করে পেট ভরে খেয়ে তো আবার যাবে। যাও, চলো, দেরি না হয়, শুনবো নি শুনবো, প্রসাদে নিয়ে চলো। আমি তো বুঝতেই পারিনি, আমি ছটকে গেছিলাম ওখান থেকে। চলো চলো। তুমি না সত্যি পারো, বুঝলে? অটো চালিয়ে ওখান থেকে এই না হলে মামা দাদু। আরে পাড়ার সবাইকে ভালো করে বলেছিস তো আসবার জন্য? মেয়ের বিয়েতে তো আর কিছু করতে পারলুম না। অন্তত সত্যনারায়ণ পুজো আসুক, সিন্নিটা খেয়ে যাক, তবু মেয়েটা একটু ওদের আশীর্বাদ পাবে। আশীর্বাদ করবে? আশীর্বাদ? আজকাল পেট পুড়ে কালিয়া পোলাও খেয়েও কেউ আশীর্বাদ করে না। আর এই তো তোমার সিন্নি প্রসাদ। আশীর্বাদ ওই তো ওই হতচ্ছাড়াগুলো, ওই হারাবাতে শয়তানগুলো দুদিন আগে আমার মেয়ের নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখবে ওরা আসবে, পেট পুড়ে খাবে, দেখবে সিন্নি প্রসাদ। তবে বাইরে গিয়ে কি বলবে জানো তো? সব আটার গোলা বলবে। তুমি দেখে নিও, দেখবে। এত বাজে বকো না, আশ্চর্য। মেয়েটার কথা তো ভাবতে দেখছি না একবারও। মেয়েটা কেমন আছে, কি খাচ্ছে, কিভাবে আছে, উফ। ভালো থাকবে, দেখবে। ওখানে সুখে শান্তিতে থাকবে, আমি তোকে বলে দিচ্ছি। ও একাই সবকিছু সামলে দেবে। ওর মঙ্গল ওর হাতে। আজকে মেয়েটার বউ ভাত। আমরা দেখতে পাবো না বলো? কত বড় বাড়ি, আমাদের বলবেই না। ভালোই হবে জানিস, আমরা যত ওর কাছে কাছে থাকবো ততই ওর বিপদ বাড়বে। তার চেয়ে এই বেশ ভালো। মনে হচ্ছে কতদিন দেখি এত দেখতে ইচ্ছে করছে মেয়েটা। বাপরে বাপ, পাগল করে দেবে আমাকে। যাচ্ছি যাচ্ছি, বাপরে বাপ, তর্ষয় না কারুর একেবারে। কি আপনি? বুঝলে বৌমা, যার জীবন তরি তত্তর করে ভেটে চলে গেছে, তারা তর সরবে কি করে বলো? সব কোথায় কাউকে দেখছি না যে। এই বাবা দাদু,
বাবা এই তো কুটিলা, জটিলা কই? মামা দাদু এই তো জটিলা এসে গেছে। মামা দাদু কি যে উল্টো পাল্টা বলো না। এই তো তোদের প্রবলেম। তোরা আদরের ডাকটাও বুঝিস না, রসিকতাটাও বুঝিস না। মাথা বলে আর কিছু নেই, বেঁচে দে, মাথাটাকেই বেঁচে দে। হ্যাঁ বৌমা, কি ওই বুড়োটা কি এখানেই দাঁড় করিয়ে রেখে দেবে নাকি? এই বাবা ছি 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 ছি, আসুন 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 আসুন। দেখবো বলি তো এলাম, তো সেই কোথায় তাকে দেখছি না কেন? মামা দাদু আমাদের কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলা এসে কথা বলবো। হ্যাঁ কাজ তো করতেই হবে, বুঝলি কর্মই হলো জীবন। আমি যখন আলাস্কাতে ছিলাম, মানে -22 টেম্পারেচার, বুঝতে পেরেছি? ভোর 7টায় বেরোতে হতো। মামা তুমি এক্ষুনি না দেখতে পারেন এটাকে, সরাও ওটাকে, সরাও যাও। দিদি দিদি চল। দেরি হয়ে যাচ্ছে। চলে যেতে হবে। তাড়াতাড়ি হয়ে তুমি যা বলো না। দেরি হয়ে যাচ্ছে। ও না, আরে, নতুন বউকে দেখবো বলে এলাম, তো সে কোথায়? বৌমা তাকে দেখছি না। আপনি সবে এলেন, একটু জিরোন, মুখে কিছু দিন, তারপর না হয় দেখবেন। ও। আমাদের তো খুব চমকালেন, আমাদের একটু চমকাতে দিন। জটিলা কুটিলাই বা গেল কোথায়? সে তো আবার কোথায় চলে গেল? ওরা আপনার জল খাবারের ব্যবস্থা করতে গেছে। ও আচ্ছা আচ্ছা। জানেন মামা বাবু, আমাদের নতুন বইয়ের যেমন রূপ তেমন গুণ। আগে গুণটা দেখুন, তারপর না হয় স্বচক্ষে দেখবেন। বেশ 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 বেশ, তাই চলো তাই। না, সবার আগে দিদিটার কাছে যেতে হবে, নইলে তার তো আবার অভিমান হবে। সে কি আরো গুড়িয়েছে নাকি আরো সুন্দরী হয়েছে? চলো। কাশ্মীরি পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চিকেন ভর্তা, কি করব? কি বড় বড় নাম বলে গেল। হে ভগবান, আমি কি করে রাঁধবো? এবার পাটরানি বুঝবে কত ধানে কত চাল। রাঁধো পাটরানি, রেঁধে যাও। সন্ধে পেরিয়ে রাত হয়ে যাবে, কিন্তু তোমার রাঁধা আর শেষ হবে না। রাঁধো। ইস, ছি ছি পড়ে যাবে, একেবারে চতুর্দিকে না ছি ছি পড়ে যাবে। মামা দাদু ঠাম্মা সবাই মিলে ছি ছি করে। রাধার খুব শখ হয়েছে না, বউ ভাত খাওয়াচ্ছি। আমাকে পারতেই হবে। তবে বুঝলে দিদি, রাজার অসুখটা কোথায় আগে সেইটা জানতে হবে। তবে চিন্তা নেই, চিন্তা করো না, অংশুটার মস্তিষ্কে খানিকটা ফুরফুরে বাতাস সেরিয়ে দিতে হবে, খানিকটা বৃষ্টি এনে দিতে হবে। পুরনো শিকড়টা বড্ড গেড়ে বসেছে, তো ওটাকে তুলে উপড়ে ফেলে দিতে হবে। তারপর দেখি কেমন করে বেটা ঘরে সেদিয়ে থাকে। শোনো, একটা বুদ্ধি দিই তোমাকে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, হোটেল থেকে গিয়ে কিছু নিয়ে আসবো। লাগলো চোখে